তো সারা জীবন তোমার জন্য কেঁদে এসছে। আমি যতই ওকে আগলে রেখে মানুষ করে থাকি না কেন, কিন্তু মায়ের ভালোবাসা তো বাবা কোনোদিন দিতে পারে না। আর মোয়ের কথা ভেবে দেখো না, আমার মেয়ে হয়ে, সোমনাথ চ্যাটার্জির মেয়ে হয়ে ওকে ওকে রোজগার করার কথা ভাবতে হয়েছে। দুটো সন্তান তো অনেক অনেক কষ্ট সহ্য করেছে। এদের কথা ভেবে এদের পাশে আমরা থাকতে পারি না? না সোমনাথ, যতদিন আমরা একসাথে ছিলাম ততদিন বরং বনি বেশি কষ্ট পেয়েছে। তুমি যে শুধু আমাকেই অবহেলা করেছিলে তা নয়, মেয়ে সন্তান বলে বনিকেও অবহেলা করেছিলে। সেই জন্যই তো আমি সেদিন ওই রকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আমি তো বনিকে ভালো রাখার চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি। ওর জীবনে কোনোদিন কোনো অভাবের কোনো জায়গায় রাখিনি। ও কোনো জিনিস চাওয়ার আগেই আমি ওকে এনে দিয়েছি। তাহলে কেন তুমি এই কথা বলছো? সে তো আমি চলে যাওয়ার পর তুমি একা হয়ে গেলে, তাই সন্তানের মর্ম বুঝেছিলে। আমি থাকতে তো বনি ভালো থাকেনি সোমনাথ। আজও দেখো, আমি ফিরে আসার পরেই বনির জীবনে এরকম একটা দুর্যোগ নেমে এলো। আজ হঠাৎ মেয়েটা কোথায় চলে গেল বল? আমি আসাতেই তো এরকম হলো। না না, আমি চলে যাব, আমি চলে যাব সোমনাথ, আমি চলে যাব। আমার জন্য বনির জীবনে কোনো অশান্তি আমি আসতে দেবো না। শুধু শুধু বনি ফিরে আসুক, ওকে একটু চোখের দেখা দেখেই আমি চলে যাব। আমি এখানে থাকবো না সোমনাথ, আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। সুমনা কেন যে চলে যাওয়ার জন্য এতটা জেদ করছে, ওকে কি করে আটকাবো আমি? মোয়ের কথাও কি ও ভাবছে না? কি বলছো কি তুমি সুমনা? তুমি চলে গেলে একবার ভেবে দেখেছো মৌয়ের কি হবে? ওরও তো নিজের বাবার ভালোবাসার দরকার। বাবার ভালোবাসা ছাড়াই তো আমার মেয়েটা এত বড় হয়ে গেল সোমনাথ। ওকে নিয়েই না হয় চলে যাব। সুমনা তার মানে আমাকে কিছুতেই মেনে নেবে না?